আগামী ৫ জুন বুধবার তালতলী উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রচারের দিনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রেজবিউল কবির জমাদ্দারের নির্বাচনী জনসভায় আপামর জনতার ঢল নামে। শুক্রবার বিকেলে লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় পথসভা। ৭ নং সোনাকাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফোরকান ফরাজির সভাপতিত্বে এবং ইমরান নাসেল জমাদ্দারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কবির আকন, জলিল ফকির, মিসেস দালোয়ারা হামিদ সহ আরও অনেকে। তালতলী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রেজবিউল করিম জমাদ্দার, সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজি মোহাম্মদ ইউনুস, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া, নিশানবাড়িয়ার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য প্রমুখ। এ সময় উপজেলার ৭ ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা ছাড়াও আপামর জনতা উপস্থিত ছিলেন। ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রেজবিউল কবির বলেন, তালতলীর সাধারণ জনগণ আমাকে ভালোবেসে অত্র পথসভায় উপস্থিত হয়েছেন। তালতলী উপজেলাবাসীকে সুখে ও শান্তিতে রাখতে আমার যা করা দরকার তাই করব। যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা যে আমাকে কত ভালোবাসেন সেটার প্রমাণ আপনারা আজকে আবার এই লাউপাড়া সাগর সৈকত এই মাঠে আপনারা আবার দেখালেন। উপজেলা চেয়ারম্যানের কাজ উন্নয়নমূলক কাজ, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা, স্কুল কলেজ কালভার্ট মসজিদ মন্দির এগুলোর উন্নয়ন করা, এলাকার যত কাজ আনতে হবে, ঢাকায় মন্ত্রণালয়ে যেতে হবে, এমপি মন্ত্রীর সাথে যোগাযোগ করতে হবে, এটাই উপজেলা চেয়ারম্যানের কাজ। বাস্তবে বুঝতে হবে। বিগত ৫ বছর আগে আপনারা আমাকে পবিত্র ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এই আমি নির্বাচিত হওয়ার পর ৫টি বছর আপনাদের জন্য সেবা করার চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছে বলতে জানি না, তবে এটুকু বলতে পারি এই ৫টি বছর আপনাদের পবিত্র ভোটের কোনো খিয়ানত করি নাই। আমার পবিত্র ভোট দিয়ে যে আমানত করে দিয়েছেন সেই আমানতের কোনো খিয়ানত করি নাই। অনেকে বলে গরম কোন জায়গা হবো, গরম কি আমার সাধারণ মানুষের সাথে হবো? গরম হবো তালতলী উপজেলায় কয়টা রাস্তা আনতে পারি সেটার গরম, গরম হবো তালতলী উপজেলায় কয়টি খাল আনতে পারো সেটার গরম, ক্ষমতা দেখাবো তালতলী উপজেলায় কয়টি সাইক্লোন সেন্টার আনতে পারি সেটার গরম। রাজনীতি করি আমরা সেই আদর্শের, আমরা রাজনীতি লুটপাটের রাজনীতি করি না। এই তালতলী উপজেলায় ৫০ কোটি টাকার খাল খনন বরাদ্দ এনেছি। ১৪৭ কিলোমিটার খাল তালতলী উপজেলায় খনন হবে। আমি প্রায় ৫০ লক্ষ টাকা উপজেলা পরিষদের রাজস্ব পেতাম, সেটা বাতিল করে দিয়েছি এই জনগণের স্বার্থে। এই ৫০ লক্ষ টাকা উপজেলা পরিষদের আয় হয়তো রাজস্ব হয়, ওখানে বাজারে ডাক দিলে হতো, সেখানে ওখান থেকে আমরা দিয়ে নেই। কারণ এই এলাকার আর্থসামাজিক মানুষের উন্নয়নের জন্য চিন্তা করেছি একটি বিএফডিসি হলে হাজার হাজার সাধারণ জেলেরা তাদের ন্যায্য অধিকার পাবে। তারা এই জেলে সম্প্রদায় তারা তাদের রেগুলার মাছটা নষ্ট হবে না, বাজার সঠিকভাবে পাবে এবং মাছের কোয়ালিটি ভালো থাকবে। কারণ এখান থেকে পাথরকাড়া অনেক দূরে যেতে হয়, মহিপুর অনেক দূরে যেতে হয়। এই সাধারণ জেলেরা সঠিক দামটা যেন এই মার্কেটে বসে পায় এবং এখানে একটা বাজার সৃষ্টি হয়েছে। রিপোর্ট মল্লিক জামাল, NAN TV, বরগুনা।